নমস্কার। আজকে 10 জুলাই 2021 শনিবার বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের শীর্ষক সাপ্তাহিক বক্তৃতামালার নবম বর্ষে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা এবং আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ক্রমবর্ধমান শ্রোতৃমণ্ডলী তথা দর্শক মণ্ডলী আমাদের নানাভাবে সমৃদ্ধ করে চলেছে, আমরা সকলের কাছে কৃতজ্ঞ। শ্রী তরুণ গোস্বামী সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক হিসেবে একটি অতি পরিচিত নাম, তাই ওনার পরিচয় বিশদভাবে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয়ত, উনি বাকচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা তথা পরিচালক মণ্ডলীর সদস্য এবং প্রধান কাণ্ডারি বলে আমাদের অনুষ্ঠানের তথা ওনার বক্তব্যের মূল্যায়নের ভার আপনাদের উপরই ন্যস্ত থাক। গত সপ্তাহে আপনারা স্বামীজির বন্ধুদের মধ্যে কতিপয় এবং কিছু কিছু বন্ধুদের পরিচয় পেয়েছেন। আমার নিশ্চিত ধারণা সেই ব্যাপ্তির কোনো শেষ নেই, সেই ব্যাপ্তির আরও পরিবর্ধিত আকারে হয়তো বিদেশি বন্ধু বান্ধবদেরও অনেক পরিচয় আজকে আমরা পাবো, সেই আশায় আমরা রয়েছি। পরিশেষে ভূমিকা দীর্ঘায়িত না করে আসুন আমরা আমাদের নির্ধারিত রীতি অনুযায়ী একটি অতি পরিচিত এবং অতি প্রাসঙ্গিক রবীন্দ্রসঙ্গীত বরিশ ধরা মাঝে শান্তির মাঝে বাড়ি, যেটি সুপ্রসিদ্ধ গায়িকা শ্রীমতী জয়তী চক্রবর্তী ইউটিউবের মাধ্যমে পরিবেশন করে আমাদের উপহার দিয়েছেন, সেই গানটি প্রার্থনা সঙ্গীত হিসেবে শুনে আমরা শ্রী তরুণ গোস্বামীর মূল বক্তব্য শুনব। আসুন আমরা শুরু।
1886 সালের 16ই আগস্ট দেহত্যাগ করলেন শ্রীরামকৃষ্ণ। বাজ ভেঙে পড়ল যুবকদের মাথায়। কতটুকুই বা সঙ্গ করতে পেরেছিলেন স্বামীজি? 2 বছরের কিছু বেশি সময় শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গ করেছেন। শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, তুই এদের ভালোবাসা দিয়ে আগলে রাখিস, দেখিস কেউ যেন বাড়ি ফিরে না যায়। যুবকেরা বাড়ি ফিরবে কি ফিরবে না, তখন তাদের সামনে বিরাট প্রশ্ন। কোথায় থাকবে সেটাও একটি বড় প্রশ্ন। এমতো অবস্থায় শ্রীরামকৃষ্ণকে দাহ করা হলো এবং দাহর শেষে আমরা দেখতে পাই যে পুরসভার রেজিস্টারে যে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর কারণ রয়েছে সেটি লেখা রয়েছে অ্যাকিউট ইনফেকশন। কেন ক্যান্সার লেখা হলো না? কারণ সাহেবদের ছাড়া ক্যান্সার হতে পারে না। রাজরোগ রাজাদেরই হয়, অন্য কারোর হয় না। বলে অ্যাকিউট ইনফেকশন। স্বামীজি দাহ করে বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে ভুবনেশ্বরীকে বললেন যে তুমি কি আমার জামা কাপড় সব কেচে ফেলেছো? বললেন হ্যাঁ কেচে ফেলেছি। বললেন সে কি, ওইখানে তো ঠাকুরের একটু হাড় রাখা ছিল, সেটিও ভুবনেশ্বরী ধুয়ে ফেলেছেন, সেটিও চলে গেল। বড়নগরে অনেক কষ্ট করে একটি বাড়ি পাওয়া গেল। বাড়িটির অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। পাড়ার সবাই ভূতের বাড়ি বলে। চতুর্দিকে জঙ্গল। তারই দোতলা পরিষ্কার করে এই যুবকেরা থাকতে শুরু করলেন। বাড়ির লোকজন আসতে লাগলো, তারা চাপ দিতে লাগলো যখন ঠাকুর ছিলেন, এখন তো তিনি চলে গেছেন, এখন আর এই মতো অবস্থায় থাকার প্রয়োজন কি? তোমরা সবাই বাড়ি ফিরে চলো। যারা কলেজে পড়তেন তারা কলেজে পড়া শেষ করো, এবং যারা কলেজে পড়তেন না তারা অন্যান্য কাজ করুক। ঠাকুর যখন ছিলেন তার সঙ্গ করা হয়েছিল, এখন আর এটি করে কি লাভ? সম্পূর্ণ অজানা ভবিষ্যৎ। তো সমস্যা হলো 3 জনকে নিয়ে। স্বামী অদ্বৈতানন্দজি, তিনি বিবাহ করেছিলেন, তিনি কোথায় যাবেন কেউ জানতো না। কেউ জানতো না স্বামী অদ্ভুতানন্দজি, লাটু মহারাজ, যিনি রামচন্দ্র দত্তের বাড়ির পরিচারক ছিলেন, অসাধারণ এক মানুষ, তিনি কোথায় ফিরবেন। এবং সমস্যা হলো স্বামী যোগানন্দকে নিয়ে। এবং সেই বড়নগরের বাড়িতে সুরেন মিত্রের দেওয়া সামান্য টাকায় বসবাস করা শুরু হলো। দারিদ্র নিত্য সঙ্গী। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ লিখছেন যে ঘর চাপা দিয়ে সাধনা করা আর পৃথিবীর কোনো দ্বিতীয় নজির নেই। গায়ে বাইরে বেরোনোর জন্য একটি সর্বজনীন পোশাক, আর ঘরে সবাই কৌপিন পরে রয়েছে। বাইরের কেউ এলে সেই পোশাক পরে বেরোয়। একটি বড় থালায় ভাত আর একটি বাটির মধ্যে তেলাকুচোর ঝোল। একবার সেই বুড়ো আঙুলটি চুবিয়ে তেলাকুচোর ঝোল বুড়ো আঙুলটিকে চোষা হচ্ছে, আর সাথে 1 গরাস ভাত। এই ছিল প্রত্যেক দিনের খাবার। আর সাথে যখন একটু দুধ পাওয়া যেত তখন স্বামীজি সবাইকে বলতেন, তোমরা বল পাচ্ছ তো? একদিন যুবকেরা চেয়েছিলেন একটু মাংস খাবেন। তাদের ধমকে গৃহী ভক্তরা বলেছিলেন যে কতগুলো যুবক এখানে রয়েছে, কোনো কাজ নেই, কম মনে আমার মাংস খাওয়ার কি দরকার? কিছু দরকার নেই, ছেড়ে দাও। পাড়ার সবাই যারা ছিলেন তাদেরও সন্দেহ তাদের উপর গিয়ে পড়লো যে যুবকেরা কি করে সারাদিন। এতগুলো যুবক ছেলে একসঙ্গে থাকে, তারা কি করে? তারা কি রাতে চুরি চামারি ডাকাতি করতে বেরোয়, নাকি অন্য কোনো কাজে তারা ব্যস্ত থাকে? সেটা তারা জানতে উদ্যোগ নিলেন, কিন্তু কোনো খারাপ রিপোর্ট পাওয়া গেল না। পুলিশও কয়েকবার এনকোয়ারি করে গেল যে এই ছেলেগুলো কি করে এখানে থেকে। একদিকে যেমন দারিদ্র, আরেকদিকে সংসারে ফিরে যাওয়ার চাপ। কিন্তু এর মধ্যে আমরা দুটো জিনিস লক্ষ্য করি। এক হচ্ছে পঠন পাঠন। সারাদিন পঠন পাঠন চলেছে, তুমুল তর্ক চলেছে। একদিন স্বামীজির সঙ্গে কালীপ্রসাদের তর্ক লেগে গেল বেদান্ত নিয়ে। দুপুর গড়িয়ে বিকেল, স্বামী রামকৃষ্ণানন্দজি ফাগুর দোকান থেকে কিছু কচুরি নিয়ে এলেন, স্নানের ব্যবস্থা করলেন। এবং এই যে বড়নগর মঠ, তার কেন্দ্রে ছিল ভালোবাসা। স্বামী শারদানন্দজি একদিন বলেছিলেন, লাভ ইচ আদার, এই কথাটি বোঝা যা, আর গোটা বাইবেলটা বোঝা তাই। পারস্পরিক ভালোবাসা ছিল বড়নগর মঠের একটি বৈশিষ্ট্য। সেখানে দারিদ্র বা অন্য কিছু তাদের নুব্জ করে দিতে পারেনি। এই ভালোবাসাটাই স্বামীজি বারবার চেয়েছিলেন যে সকলের মধ্যে যেন সেই বোধটা তৈরি হয়, সকলের মধ্যে যেন সেই ভালোবাসাটা তৈরি হয়। তবেই একটা নতুন সমাজ
যার কথা শ্রীরামকৃষ্ণ স্বপ্ন দেখেছেন সেইটি বাস্তবে রূপায়িত করা যাবে। শ্রীরামকৃষ্ণ স্বামীজি বলতেন, তিনি যেমন আমায় ভালোবাসেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরাও সেইভাবে মানুষকে ভালোবাসবি। বরানগর মঠ মহেন্দ্রনাথ গিয়ে বলছেন যে কিভাবে তারা সাধনা করছে, সারাদিন পঠন পাঠন চলছে, জপ ধ্যান চলছে, মাঝে মাঝে স্বামীজি গান গাইছেন। স্বামীজি বরানগর মঠে দুটি গান গাইতেন ভজন বাদ দিয়ে, একটি রবীন্দ্রনাথের আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, আরেকটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। যখন রবীন্দ্রনাথ বিবেকানন্দ প্রসঙ্গে আলোচনা করব তখন এ বিষয়ে দীর্ঘ আলোচনা করব যে কতখানি স্বামীজি এবং রবীন্দ্রনাথের পারস্পরিক শ্রদ্ধা ছিল। আমরা বাঙালিদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা ছিদ্র খুঁজতে ভালোবাসি। 70 দশকে দুজন সাহিত্যিক তারা এমন করে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে বাজারে নামিয়ে দিলেন যেন ক্যাসিয়াস ক্লে এবং সনি লিস্টন। তা কিন্তু ছিল না। পারস্পরিক অত্যন্ত শ্রদ্ধা ছিল, পারস্পরিক অত্যন্ত বোধ ছিল, এবং সঙ্গীত দুজনকে কাছে নিয়ে এসেছিল। কেমন ভাবে কাছে এনেছিল তাই নিয়ে দীর্ঘ আলোচনা করব একটি অনুষ্ঠানে। কিন্তু আজকে স্বামীজির গানের কথা বলি। তিনি গান গাইছেন দুটি গান, সবচেয়ে বেশি গান গাইছেন একটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর একটি আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন। মনে রাখতে হবে এই তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা গানটি স্বামীজি শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন। তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক গান ছাড়া অন্য কোনো গান শুনতে পছন্দ করেন না, এবং যিনি গানের রচয়িতা তারও বয়স মাত্র 2 বছর বেশি, কিন্তু সেই 2 বছর বেশি বয়সের কবিরও গান স্বামীজি শুনিয়েছিলেন সে আধ্যাত্মিক বোধের জন্য। মহেন্দ্রনাথ লিখছেন স্বামীজির যে গান, সেই গানটি শুধু কথা মাত্রিক ছিল না, তার মধ্যে যে অপূর্ব ভাব তিনি সঞ্চার করতে পারতেন সেই ভাবটি ছড়িয়ে পড়তো আশেপাশের শ্রোতাদের মধ্যে। শ্রীরামকৃষ্ণ যে গানটি শুনে বারবার সমাধিস্থ হয়েছেন মন চরণনিজ নিকেতনে, তার কথা তো সাংঘাতিক বটেই, কিন্তু ভাবটি এমন ভাবে স্বামীজি গাইতেন সেই ভাব ঠাকুরের মধ্যে নতুন একটা ভাবের সঞ্চার ভাব এনে দিত, এবং তিনি গভীর সমাধির মধ্যে চলে যেতেন। বরানগরে স্বামীজি মঞ্চর নিজ নিকেতনেও গেয়েছেন। আরেকটি গান খুব গেয়েছেন, সেটিও অযোধ্যানাথের লেখা, অবসর যদি পাও আমার দুয়ারে ক্ষণিকের তরে ক্ষণেক এসে দাঁড়াও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, দাওকে মুছায় করুণ কমল করে, নয়ন আকুল হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও তুমি অবসর যদি পাও। এই যে অসাধারণ গানটি অযোধ্যানাথের লেখা, সেটি স্বামীজি প্রায় গাইতেন এবং সকলকে একটা উচ্চ ভাবে তুলে নিতে পেরেছিলেন। দারিদ্র যেখানে আছে, যেখানে পেটে অন্ন নেই, তখন উচ্চ ভাব না থাকলে উচ্চ আদর্শকে ধরে রাখা সম্ভব নয়। তখনও কেউ জানে না যে আগামী দিনে এই নরেন্দ্রনাথ একজন বিশ্ববিখ্যাত মানুষ হয়ে উঠবেন। তখনও কেউ জানে না যে আর কয়েক বছরের মধ্যে একটি নতুন মিশন তৈরি হবে যেটি শ্রীরামকৃষ্ণের নামে, এবং সেই মিশনের মধ্যে দিয়ে নানা সেবা কাজ চলবে। আধুনিক ভারতের ধর্ম আন্দোলনের ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে। এই অবস্থায় 24শে ডিসেম্বর তারা সন্ন্যাস নিলেন বিরজা হোম করে, এবং স্বামীজি তার গুরু ভাইদের নাম রাখলেন তাদের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী। সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দ, তুরীয় প্রজ্ঞাসীনকে নাম দিয়েছিলেন তুরীয়ানন্দ, শ্রীরামকৃষ্ণের দ্বারপালকে নাম দিয়েছিলেন শারদানন্দ, রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতাকে নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ, আধ্যাত্ম বিজ্ঞানের যোগ্য সাধককে নাম দিয়েছিলেন বিজ্ঞানানন্দ, মানব প্রেমে বিহ্বল মানুষটিকে নাম দিয়েছিলেন প্রেমানন্দ। এইভাবে তিনি এক একজন গুরু ভাইয়ের এক একটি নাম দেন, কিন্তু তিনি অন্য রসিকতা করে ডাকতেন। যেমন হামটি ডামটি বলে ডাকতেন, আবার কালুয়া ভুলুয়া বলে ডাকতেন। আবার আমরা দেখব যে অক্ষয় কুমার সেন, যিনি পুঁথিকার, তাকে স্বামীজি শাকচুন্নি বলে ডাকতেন। এবং এই যে শাকচুন্নি অক্ষয় কুমার লিখছেন, তার পুঁথিতে লিখছেন, এবং স্বামীজির এই নাম দেওয়াটিকে তিনি সম্মান জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন। জনে জনে নাম দিলা নরেন্দ্র এখানে, সৌভাগ্য বৈদিত হইনু শাঁকচুন্নি নামে। এই যে এক একজনকে এক একটি নাম দেওয়া হয়েছে, তাদের কারুর কোন রকমের দুঃখ ছিল না, কারণ নরেন সেই নামে ডাকবেন সেটি বড় ছিল। আরেকদিন খুব আনন্দ হতো যেদিন গিরিশচন্দ্র ঘোষ গিয়ে পৌঁছতেন। গিরিশচন্দ্র ঘোষ
ঠাকুরের কথা অদ্ভুতভাবে এদের বলতে পারতেন, তাদের মন আরো উচ্চগ্রামে উঠে পড়তো এবং গিরিশচন্দ্র গেলে স্বামীজি অনেক কটি গান গাইতেন। সেটি বরানগর মঠ থেকে শুরু হয়েছিল, যেটি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বলাই যায়, তার কেন্দ্রে ছিল ভালোবাসা। এই যে পৃথিবীতে স্বামীজি বুঝতে পেরেছিলেন যে একটা অদ্ভুত সমাজ আসছে, যেটি প্রেমহীন সমাজ, যেটি শ্রীরামকৃষ্ণের উপলব্ধি ছিল। তিনি সারদামণিকে বলেছিলেন, কলকাতার মানুষগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো। পোকা এমন একটি জিনিস যে কখনো বিষ্ঠায় গিয়ে বসে, কখনো ফুলে গিয়ে বসছে, এবং এই বিষ্ঠার ফুলে যে যাচ্ছে তার মধ্যে কোনো দর্শন নেই, তার মধ্যে একটা হুজুগ রয়েছে। এই যে প্রেমহীন হুজুগ সমাজ আগামী দিনে আসবে, সেটি শ্রীরামকৃষ্ণের উপলব্ধি ছিল, এবং নরেন্দ্রনাথকে তিনি নতুন মন্ত্র দিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। এই ক্ষেত্রে প্রমথনাথ বসুর একটি কথা আমরা স্মরণ করতে পারি। প্রমথনাথ তার বই স্বামী বিবেকানন্দ লিখছেন যে অনেকেই বলেন যে স্বামীজি না থাকলে শ্রীরামকৃষ্ণের নাম জগতে ছড়াতো না। প্রমথনাথ লিখছেন, হয়তো সেটি আংশিকভাবে সত্য, কিন্তু কেউ যেন এত তাড়াতাড়ি হয়তো ছড়াতো না, কিন্তু কেউ যেন মনে না করেন যে বিবেকানন্দ ছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ আছেন। অনেকেই মনে করেন, যারা ভালো করে শ্রীরামকৃষ্ণকে পড়েননি, বা যাদের তার কালী পুজোয় বিশ্বাস নেই, বা সমাধিকে যারা ভোজবাজি বলে মনে করেন, তারা মনে করেন যে স্বামীজি ছাড়া শ্রীরামকৃষ্ণের অস্তিত্ব নেই। সেটি প্রমথনাথ পরিষ্কার করে বলছেন যে স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যে তিনি এক মুহূর্তে লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন। এই যে শিবানন্দকে চিঠি লিখছেন যে তিনি হচ্ছেন সার্চ লাইটের মতন। সার্চ লাইট যেমন চতুর্দিকে আলো দেয় এবং সেইটিকে দেখে জাহাজ তার দিক নিয়ন্ত্রণ করেন, তিনিও ছিলেন সেই ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনায় একটি সার্চ লাইটের মতন। বরানগর মঠে স্বামীজি প্রায় গুরু ভাইদের ঠাকুরের ভালোবাসার কথা বলতেন। যখন দক্ষিণেশ্বরে তারা যাতায়াত করছেন, সেখানে তো আধ্যাত্মিক আলোচনা হতোই, কিন্তু আসল ছিল ঠাকুরের ভালোবাসা। ঠাকুর যেভাবে তাদের ভালোবাসতেন, কখন গিরিশচন্দ্র যাবেন অসুস্থ শরীর, গিরিশচন্দ্র হাজির হয়েছেন কাশীপুর উদ্যান বাটিতে, ঠাকুরের পরনের পোশাকও ঠিক থাকছে না, তখন এতটাই মারণ ব্যাধি তাকে নুব্জ করে দিয়েছে। সেই অবস্থায় গিরিশচন্দ্রকে তিনি জল দেবেন, হাতে জলটি নিয়ে দেখছেন ঠান্ডা হচ্ছে কিনা, তারপর গিরিশকে সেটি দিচ্ছেন। কচুরি এসছে, গিরিশ খাচ্ছেন, ঠাকুর সামনে বসে সেটি খাওয়াচ্ছেন। নরেন্দ্রনাথ যাবেন, এক বাটি পায়েস তার জন্য আলাদা করে রেখে দিয়েছেন। এই যে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে তার কি প্রগাঢ় প্রেম তার আপনজনদের প্রতি ছিল, সেটি আমরা বুঝতে পারি। ঠাকুরের অদ্ভুত ভাবে পড়ানোর একটি ক্ষমতা ছিল। প্রশ্রয়ের মধ্যে দিয়ে তিনি জীবনের মূল শিক্ষাটি দিয়ে দিতেন। স্বামীজিরা সেই নিয়ে আলোচনা করছেন আর ঠাকুরের ভাবে ভাবিত হয়ে রয়েছেন। দক্ষিণেশ্বরের কথা, ঘরটি কেমন ছিল, আমরা একটি অসাধারণ বর্ণনা পাই মারি লুই বার্কের বই স্বামী বিবেকানন্দ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্টে। মারি লুই বার্ক সেখানে লিখছেন, ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, in serious discussion, in moods of spiritual ecstasy, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. In times of laughter and play, হাস্যোজ্জ্বল শ্রীরামকৃষ্ণ, আনন্দ ঘন শ্রীরামকৃষ্ণ। নন্দলাল বসুর একটি অসাধারণ স্কেচ আছে যে দক্ষিণেশ্বরের বিশাল চাতালে সমাধিস্থ হয়েছেন শ্রীরামকৃষ্ণ, নৃত্যরত শ্রীরামকৃষ্ণ। কেশব সেনের বাড়িতে তিনি যখন সমাধির মুহূর্তে চলে যাচ্ছেন, তখন আমরা দেখব তার ডান হাতটি আকাশের দিকে তোলা এবং বাঁ হাতটিকে তিনি তার বুকের ওপর, অর্থাৎ মনটাকে আকাশের মতো উদার এবং আকাশের মতো বিশাল করে তোলো। শ্রীরামকৃষ্ণের এই বাণী ছিল। আমরা সমাধির কথা বিশ্বনাথ দত্ত, উইলিয়াম হেস্টির আলোচনায় বলেছি, সেই কথাটিকে আরেকবার বলতে চাই। উইলিয়াম হেস্টি সমাধি সম্বন্ধে এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অপূর্ব মন্তব্য করেছিলেন। সমাধিটি কি সেটি বোঝাতে গিয়ে হেস্টি বলেছিলেন, such experiences are the results of purity of mind and concentration on a particular object. This is very rare indeed, particularly in these days. Through my life,
I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. এই যে সমাধির মধ্যে ঠাকুর চলে যাচ্ছেন, কিন্তু মূল কথাটি ছিল ভালোবাসা দিয়ে সবাইকে বেঁধে রাখা। ইন টাইমস অফ লাফটার এন্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, যখন তিনি অদ্বৈত বেদান্তের কথা বলছেন, যখন তিনি বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও, যে জীবনটাকে যদি অদ্বৈতর ভাবে বেঁধে নেওয়া যায়, জীবনটাকে যদি বিশ্বাস করা যায় মায়া ছাড়া কিছু নয়, তার মধ্যে কোনো বন্ধন থাকবে না। স্বামীজির একটি অসাধারণ মন্তব্য আছে, আমার এই ভালোবাসায় উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। যেখানে ভালোবাসায় বন্ধন তৈরি হয় সেইখানে মানুষ ভালোবাসাটাকে মনোপলাইজ করতে চায়, আর যে মুহূর্তে মনোপলাইজ করতে চায় সেই মুহূর্তে একটি মানুষ ভালোবাসার থেকে সরে গিয়ে সেদিকে দোকানদারিতে পরিণত করে। স্বামীজি বিনোদিনীর একটি গান গাইতেন, আমি চাই না চাই না চাই না লোতর ওজন করা ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসা বিন্দু দেখি যায় পিপাসা, ভালোবাসা খাঁটি সোনা, ভালোবাসায় খাদ মেশে না, ভালোবাসায় বেচা কেনা, ভরা ডুবি করে আশা, আমি চাই না চাই না চাই না তোর ওজন করা ভালোবাসা। এই যে ওজন করা ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ব্যবসা আছে, যে ভালোবাসার মধ্যে কখনো নিজেকে সমর্পণ নেই, সেই মনোপলাইজেশন অফ লাভ, সেটি সম্বন্ধে বার্ট্রান্ড রাসেল বলছেন যে আমাদের মনে রাখতে হবে আধুনিক সমাজ কি করছে, ইট হ্যাজ বট the semblance of love, not only love itself but the semblance of love. This is unjust and unreasonable but nonetheless a fact. এই যে ভালোবাসাকে মানুষ অন্যভাবে ব্যবহার করে, নিজের স্বার্থে ব্যবহার করে, বিবেকানন্দ তাই বলছেন আমার ভালোবাসায় উন্মত্ততা আছে কিন্তু বন্ধন নেই। সেটি শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে। যতদিন তিনি ছিলেন ততদিন তো একরকম দক্ষিণেশ্বরে যাব, তিনি এক মুখ হাসি নিয়ে অভ্যর্থনা জানাবেন, তারপর কখনো গানের মধ্যে দিয়ে, কখনো গল্পের মধ্যে দিয়ে এমন কথা তিনি বলবেন যে কখনো হাসতে হাসতে পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে যাবে, আবার কখনো গভীর সমাধিতে তিনি ডুবে যাবেন। প্রত্যেকটি কথাই মানুষের মনকে ঊর্ধ্বে তুলে নিত, প্রত্যেকটি কথাই হয়ে উঠত আধ্যাত্মিক আলোচনা। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতায় আসবেন তখন ভাড়া গাড়ির গাড়োয়ানরা প্রায় বলতো, দেখো তোমাকে নিয়ে কলকাতায় যাওয়া খুব মুশকিল। ঠাকুর বলতেন কেন? আমি কলকাতার বাবুদের মতো ইট ক্যাট ফ্যাট ম্যাট বলতে পারি না তাই? তারা বলতেন না, তুমি এমন হাসাও যে হাত থেকে ঘোড়ার গাড়ি চাবুক পড়ে যায়, ঘোড়ার জিন খুলে যায়, তাই তোমাকে কলকাতায় নিয়ে যাওয়া খুব মুশকিলের। কিন্তু সে কলকাতায় আসতে আসতে তিনি মানুষ দেখেন, মানুষ দেখে সমাধিস্থ হয়ে যান। যখন বার বনিতাদের দেখেন তখন তার ভেতরে মহাভাবের সৃষ্টি হয় এবং সেইখানে আমরা দেখব তিনি গাড়ির মধ্যে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কে আরো তিনি যখন চলে গেলেন তখন স্বামীজির কথার মধ্যে দিয়ে, স্বামীজির ব্যবহারের মধ্যে দিয়ে সবাই সেটিকে গ্রহণ করলো। মনে রাখতে হবে যারা তার গুরু ভাই ছিলেন তারা অনেকেই তার থেকে বয়স বেশি ছিলেন, যেমন অদ্বৈতানন্দজি তার থেকে অনেক বড় ছিলেন, শিবানন্দজিও তার থেকে বড় ছিলেন, কিন্তু সকলে স্বামীজিকে মেনে নিয়েছিলেন কেন? কারণ ঠাকুর বলে গেছেন বলে। এটি একটি বিরাট শিক্ষা। স্বামীজি বলছেন নেতা হইতে যাইও না, সেবা করো। এই নেতা হতে গিয়ে বহু জাহাজ ডুবে গেছে। সেবার মধ্যে দিয়ে যখন কোন রকমের নেতৃত্ব দেওয়া যায় সেটি একটি নতুন মাত্রা পায়। বড়নগর মঠে আমরা সেটাই দেখব, নানা রকমের প্রতিবন্ধকতা, কিন্তু ভালোবাসায় তত্তর করে সেই গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। একবার স্বামী যোগানন্দজি তিনি বৃন্দাবন থেকে এসেছেন, স্বামীজি বললেন দেখ যোগে আমাকে বৈষ্ণব সাজিয়ে দে। স্বামীজিকে গলায় কণ্ঠীর মালা পরানো হলো, কপালে তিলক কাটা হলো। তিনি নিতাই নাম এনেছে রে, এই নাম না বলে অন্য একটি শব্দ ব্যবহার করে রঙ্গরসিকতা করতে লাগলেন। বলতে বলতে তার ভেতরে ভাবের পরিবর্তন হলো। তিনি হুঙ্কার দিয়ে কীর্তন গাইতে শুরু করলেন। যারা বড়নগরের বাজারের দোকানই ছিল তারা দোকান বন্ধ করে ছুটে এলো, এইরকম কীর্তন তারা কোনোদিন শোনেনি। ঘন্টা দুয়েক সেই কীর্তন চললো এবং স্বামীজির কণ্ঠে সেই কীর্তন একটি নতুন মাত্রা পেল। শুধু নয়, মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা ঢুকিয়ে দিল। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানে বুঝি পুজো অর্চনা করা, আধ্যাত্মিকতা মানে বুঝি মন্দিরে যাওয়া, নিরামিষ খাওয়া এবং গঙ্গা স্নান করা। আধ্যাত্মিকতা মানে একটি বোধ, যেটি স্বামীজি বারবার আমাদের মধ্যে প্রবেশ করাতে চেয়েছেন, যে বোধটি আমাদের শেখায়
যে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি, যে বক্তৃতা আমাদের শেখায় আমি এবং আমার পাশের মানুষটি এক। এই যে নতুন আধ্যাত্মিকতা স্বামীজি বলবেন, সেটি শুরু হচ্ছে বরানগর মঠ থেকে, সেটি শুরু হচ্ছে ভালোবাসার মধ্যে দিয়ে, এবং এই যে এক একটি গুরু ভাইয়ের এক একটি নাম দেওয়া তাদের চরিত্র অনুযায়ী, সেটি কিন্তু দেখবার মতো। এটি গোটা পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির আছে বলে আমাদের জানা নেই, যে মানুষের মন এবং চরিত্র অনুযায়ী নাম। শারদামার যিনি দ্বারপাল ছিলেন তার নাম দিয়েছিলেন শারদানন্দ। একদিন শ্রীরামকৃষ্ণ তার কোলে বসে পড়েছিলেন, বলেছিলেন দেখছি শরৎ কতটা ভার নিতে পারে। আমরা দেখব যে রামকৃষ্ণ মিশনের যে কঠিনতম সময়, মিশন তৈরি হয়ে যাওয়া থেকে শুরু করে শারদামার দেহত্যাগ এবং তারপরে মূল কাণ্ডারি কিন্তু ছিলেন স্বামী শারদানন্দজি। স্বামীজি চলে গেছেন, তার গুরু ভাইরা চলে গেছেন, গিরিশচন্দ্র চলে গেছেন, নিবেদিতা চলে গেছেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ এসছে, মা চলে গেছেন, স্বামী ব্রহ্মানন্দজি চলে গেছেন, কিন্তু শরৎ মহারাজ সেই যে ধরে রেখেছিলেন সেক্রেটারি হয়ে রামকৃষ্ণ মিশনটিকে, সেটি যে কোনো অর্গানাইজেশনের পক্ষে একটি বিরাট শিক্ষণীয় জিনিস, এবং সেটারও সূত্রপাত কিন্তু বরানগর মঠ। বরানগর মঠ দুটো জিনিস শিখিয়েছিল। এক, পারিবারিক ভালোবাসার জোর। এই যে একটি পরিবার তৈরি হয়েছিল, পরিবারের মধ্যে কেমন ভালোবাসা থাকা উচিত তার উদাহরণ হচ্ছে বরানগর মঠ। এটি গল্প বলি, স্বামী অবেদানন্দজি তখন বম্বেতে আছেন, তার হুকওয়ার্ম হয়েছিল। আপনারা অনেকেই জানেন যে হুকওয়ার্ম এটি অত্যন্ত খারাপ ধরনের অসুখ, শরীরটাকে একেবারে দুর্বল করে দেয়। অবেদানন্দজির হাঁটা চলাও চলে গিয়েছিল। স্বামীজি তাকে একটু একটু করে হাঁটাচ্ছেন এবং বলছেন দেখো এই তোমাদের জন্যই তো একটা কিছু করার চেষ্টা করা। তখন স্বামীজি বুঝে গেছেন, যখন ভারত পরিভ্রমণে বেরিয়েছেন তখন তিনি নিজের শক্তিকে বুঝেছেন। যখন কলকাতায় ছিলেন, শ্রীরামকৃষ্ণের ছায়ায় ছিলেন, তখন সে শক্তি একরকম। যখন ভারতবর্ষ ঘুরেছেন, বিভিন্ন প্রদেশে গেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, নেটিভ রাজাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, স্বামীজির বিশ্বাস এসে গিয়েছিল যে আমাকে দিয়ে একটা বিরাট কিছু কাজ ঠাকুর করিয়ে নিতে চলেছেন। তারপর যখন শিকাগোয় পৌঁছলেন, সে এক অন্য মানুষ। সে আমরা দীর্ঘ আলোচনা সেটি নিয়ে করব, যখন আমরা ধর্ম মহাসভার বক্তৃতাগুলি বলবো, ধর্ম মহাসভার পারিপার্শ্বিক অবস্থা বলবো, কি অবস্থার মধ্যে ধর্ম মহাসভা হয়েছিল সেটি বলবো, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটি বলবো। কিন্তু কেন্দ্রবিন্দুতে ছিলেন নরেন্দ্রনাথ। এই যে কেন্দ্রবিন্দুতে নরেন্দ্রনাথ সর্ব অবস্থায়, সেটি একটা সবকিছুটা ট্রেনিং দরকার, হয়তো এই ট্রেনিংটাই বরানগর মঠ দিয়েছিল। দেখুন, যদি এমন হতো যে বরানগর মঠে সকলের সঙ্গে সকলের ঝগড়া, তাহলে রামকৃষ্ণ মিশন দাঁড়াতো না, তাহলে স্বামীজি বিদেশে যেতেন না, স্বামীজি এখানেই একজন অনামী সন্ন্যাসী হয়ে চলে যেতেন। ভারতবর্ষে সন্ন্যাসীর দেশ, তাদের অভাব কোনোদিন হয়নি, স্বামীজি আর একজন সন্ন্যাসী থাকতেন, অথবা এরা সকলেই সংসারে ফিরে যেতেন। কিন্তু ওই যে স্বামীজির নেতৃত্ব তারা মানলেন, ওই যে ভালোবাসা দিয়ে নরেন্দ্রনাথকে তারা বেঁধে দিলেন, ফলে কি হলো, আধ্যাত্মিক আন্দোলনের ইতিহাসে একটা নতুন শক্তিকে আমরা দেখলাম। যখন পোপ জন পল II এর সঙ্গে স্বামী লোকেশ্বরানন্দজি ইটালিতে দেখা করেন, ভ্যাটিকান সিটিতে, তখন স্বামী লোকেশ্বরানন্দ তাকে বলেছিলেন, আই এম কামিং ফ্রম দ্য টাইনিয়েস্ট অর্ডার অফ মাংস ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে ক্ষুদ্রতম যে সন্ন্যাসী গোষ্ঠী, আমি তার প্রতিনিধিত্ব করছি। এই ক্ষুদ্রতম সন্ন্যাসী গোষ্ঠী একটি বৃহত্তম জিনিস শিখিয়েছে। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার 75 বছর পরে তো বটেই, যদি শুরুটা হয় 1897 সাল থেকে, রামকৃষ্ণ মিশন শিখিয়েছে যে কিভাবে একটি প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, একটি প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা তৈরি করতে হয়, এবং কি করে একটি প্রতিষ্ঠান টিকে থাকে। ভারতবর্ষে যখন প্রতিষ্ঠান খণ্ড খণ্ড হয়ে যাওয়াটাই রীতি, রামকৃষ্ণ মিশনের সেটি মাননীয় ব্যতিক্রম। এবং যখন রামকৃষ্ণ মিশন নিয়ে আলোচনা করব, সেইটিকে নিয়ে বৃহৎভাবে আলোচনা করব। শুধু স্বামীজি তার গুরু ভাইদের টানের কথা বলি, যখনই তিনি গুরু ভাইদের সঙ্গে দেখা হয়েছে তখন পরিব্রাজক, তখন তিনি তার সঙ্গে সেইভাবেই মিশেছেন যখন কলকাতায় মিশতেন। স্বামী অখণ্ডানন্দজিকে বলেছিলেন যে এর জন্যই বিদেশে কিছু হচ্ছে, এবং স্বামীজির তখন একটি অসাধারণ কথা ছিল, মনে রাখতে হবে, when I shall come again I shall burst on your society like a bombshell and it will follow me like a pet dog.
যখন ফিরে আসব তখন এই সমাজে বোমার মতো ফেটে পড়ব এবং এই সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে। বাস্তবিক তিনি বোমার মতো ফেটে পড়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের ঐতিহাসিকরা ইংরেজের চোখ দিয়ে ভারতবর্ষকে বিচার করতে চান, এবং যেহেতু বিবেকানন্দ ইংরেজদের পৃষ্ঠপোষকতা, ইংরেজদের তোয়াজ করেননি, ইংরেজদের পৃষ্ঠপোষকতা তিনি পাননি, তাই দেখবেন বিবেকানন্দের আগমন, বিবেকানন্দের ঐতিহাসিক অবস্থিতি নিয়ে কোনো ঐতিহাসিক বড় কোনো লেখা লেখে না। ভারতবর্ষের আধুনিকতার তিনি যে ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, কি করে আন্তর্জাতিক করতে হয় ভারতবর্ষকে, ভারতবর্ষ কোন পথে গেলে তার দর্শনের কোনটি আন্তর্জাতিক মানের মানুষ গ্রহণ করবে, সেটি বিবেকানন্দ প্রথম বলে গেছেন। রবীন্দ্রনাথ অসাধারণভাবে সেটি ব্যাখ্যা করেছেন, সেটি পরে আলোচনা করব। শুধু দুটো লাইন এখানে বলে দিই। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতের দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। পশ্চিম দেবে কারিগরি প্রযুক্তি এবং ভারতবর্ষ দেবে আধ্যাত্মিকতা। বিবেকানন্দ যে বিশ্বাস করেছেন, যেটি শ্রীরামকৃষ্ণ বারবার তাকে শিখিয়েছেন, সেটি গুরু ভাইদের সান্নিধ্যে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। দেখেছেন শ্রীরামকৃষ্ণের যে ভাব, সেটি গুরু ভাইদের মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ওস্তাদ মালি ছিলেন, তাই এক একটি ফুল দিয়ে তিনি এই মালাটি গেঁথেছেন। দিস মঠ রিপ্রেজেন্টস the physical body of Sri Ramakrishna. He is always present at the mott. The instructions of the mott are the instructions of Sri Ramakrishna. One who worships it worships him as well. One who disregards it disregards our Guru. এই যে physical body of Sri Ramakrishna, এবং সেই physical bodyটি কি মনে রাখতে হবে, বিবেকানন্দ বোঝা মানে আগাপাশতলা ভালোবাসা, আর কিচ্ছু নেই। যার ভেতরে প্রেম নেই, যার ভেতরে অনুভূতি নেই, যে মানুষের বুদ্ধি আছে অথচ বোধ নেই, যে মানুষের হৃদয় আছে অথচ সেই হৃদয়টি প্রসারিত নয়, যে মানুষের কর্মক্ষমতা আছে অথচ স্বার্থপরতা তাকে নুব্জ করে দিয়েছে, সে বিবেকানন্দকে বুঝতে পারবে না। বিবেকানন্দকে বুঝতে গেলে একটি উদার মন দরকার, এটি খোলা বুদ্ধি দরকার, এবং কোন রকম সংকীর্ণতা যেন প্রবেশ না করে। কারণ বিবেকানন্দ গুরু ভাইদের বলেছিলেন, পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র, অজ্ঞান, মূর্খ, কাতর এরাই তোমাদের দেবতা হোক, এদের সেবাই পরম ধর্ম জানিবে। বরানগর মঠে যখন নিজেরাই খেতে পারছেন না, তখন একদিন এক ভিখারি নিয়ে এসেছিলেন এবং তিনি কতগুলো পয়সা চেয়েছিলেন। যা পয়সা স্বামীজির ছিল সেই পয়সাটি তিনি দিয়ে দেন, কিন্তু যাওয়ার পরে তিনি সারাদিন বিলাপ করেছিলেন যে কতখানি যন্ত্রণা পেলে, কতখানি কষ্ট পেলে সেইটুকুনি পয়সা চাইতে পারে। এই যে মানুষের প্রতি দরদ, এই যে মানুষের প্রতি মমত্ববোধ, এই যে মানুষের প্রতি সমমর্মিতা, সেটির নার্সারি ছিল বরানগর মঠ। সেই নার্সারি আস্তে আস্তে বিরাট ইউনিভার্সিটির আকার নেয়, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, সারা পৃথিবীর মানুষকে নতুন ভাবে আলোড়িত করে, সারা পৃথিবীর মানুষের মধ্যে একটি নতুন চিন্তা ঢুকিয়ে দেয় যে ঘনভঙ্গুর এই সমাজে, এই ঘাত প্রতিঘাতময় বেসুরো জীবনে একমাত্র ভালোবাসাই মধুরতম সুরে বাজে। এবং যখন সেই ভালোবাসার সুরটি বারবার ঝঙ্কৃত হয়, বারবার বেরিয়ে আসে, তখন যে জীবনের মহাসঙ্গীতটি রচনা হয়, সেই মহাসঙ্গীত সভ্যতাকে ঋদ্ধ করে, সভ্যতাকে পুষ্ট করে। ভারতবর্ষ আবার জাগিবে, তবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। এই যে চৈতন্যের শক্তিতে ভারতবর্ষ জাগবে, এটি বিবেকানন্দ বিশ্বাস করতেন এবং বলতেন ভারতবর্ষই পথ দেখাবে, মাঝে একটু ওলট পালট হবে। এই যে ভারতবর্ষ পথ দেখাবে, নতুন ভাবে নিজেকে চেনা,
নতুন ভাবে নিজেকে অনুভব করা, নতুন ভাবে নিজের ক্ষমতা সম্বন্ধে অবহিত হওয়া। কেন্দ্রে আছে ভালোবাসা, কেন্দ্রে আছে মমত্ববোধ, কেন্দ্রে আছে পারস্পরিক শ্রদ্ধা, কেন্দ্রে আছে সেবার ভাব। সেটি বরানগর মঠ তৈরি করেছিল এবং এই গুরুভাইদের উপস্থিতি পুষ্ট করেছিল নরেন্দ্রনাথকে। এই কথাগুলি বলে আজকে শেষ করছি। আবার পরের দিন স্বামীজির যারা বিদেশি ভক্ত রয়েছেন, বিদেশি বন্ধু রয়েছেন, তাদের নিয়ে আলোচনা করব। নমস্কার।